লড়াই হবে প্রত্যেক বুথে, আর প্রচারে বেরিয়ে তার ইঙ্গিত মিলছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে হাত মেলাচ্ছেন। এর থেকে ভালো পরিবর্তনের ইঙ্গিত আর কি হতে পারে? শুক্রবার গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এলাকার অনুন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হন। তৃণমূল ও বিজেপির সাংসদ বিধায়ক সকলের বিরুদ্ধেই তিনি আঙুল তোলেন। এখন শুনুন প্রচারের পাশাপাশি এদিন তিনি কি জানালেন। देशेर संविधान के सुरक्षित रखते कॉमरेड विप्लव मैत्र के कंधे हाथड़ी तारा चिन्हे वोट दें। दंगाबाज धंधाबाज संप्रदाय বিপ্লব মৈত্রকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। 100 দিনের কাজকে গতিশীল করতে বিপ্লব মৈত্রকে বিপুল তাড়াতাড়ি 5 দিনে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মা বোনদের বলে দিন, ছাত্র জগতের বলে দিন, সিপিএম মনোনীত প্রার্থী কমরেড বিপ্লব মৈত্রকে কাছে হাতুড়ি তারা চিহ্নে আসন্ন লোকসভা নির্বাচনে কমরেড বিপ্লব মৈত্রকে তারা দিল্লি ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, তাড়াতাড়ি কাছে চোরেদের বিরুদ্ধে আগামী 20 মে আসতে দিন, তাড়াতাড়ি কাছে দিন। লড়াইটা ওরকমভাবে হয় না তো। শক্তিমন পার্টি এখানে পার্টি লড়াই করছে, বিপ্লব মৈত্র কোনো মুখ নয়। প্রত্যেক কমরেডরাই হচ্ছে আমাদের মুখ। অতএব লড়াই প্রত্যেক বুথে হবে, প্রত্যেক কমরেডরা লড়াই করছে, জনগণ তার সঙ্গে সাথে রয়েছে। কতটা আশ্বাস পাচ্ছেন মানুষের? আপনিও ঘুরছেন, আপনিও দেখছেন মানুষ যেভাবে আমাদের সঙ্গে আসছে। বাড়ি থেকে কেউ দৌড়ে এসে যখন আমাদেরকে জড়িয়ে ধরে বা হ্যান্ডশেক করছে, তখন বোঝা যাচ্ছে যে একটা পালাবদল ঘটতে চলেছে। আচ্ছা, সিট পাওয়াটা তো পরের কথা, কিন্তু আপনি বলুন, একজন জনপ্রতিনিধি সে একজন সাধারণ দোকানদারের ওপরে ভীষণভাবে আক্রমণ হানছে। খানাকুলের বিজেপির বিধায়ক সে নিজে হাতে মারছে একজনকে। এটা তো লজ্জার বিষয় নয় আমাদের কাছে। তারপরে এইখানের এই মান্দারণ এলাকায় যে হেরিটেজ এলাকায় 1 কোটি গাছ লাগানো ছিল, আজকে সেইটা কমে কমে এসে
5,000-এ দাঁড়িয়েছে। যে পরিমাণ গাছ কেটে নেতারা ঢুকেছে, মানুষ তো তার বিরুদ্ধে। সিটের সংখ্যা পড়ে, কিন্তু এই দুর্নীতিগুলোকে আগে তাড়াতে হবে। এইখানে যে লোহার পোল হওয়ার কথা ছিল বা কংক্রিটের পোল হওয়ার কথা ছিল, সেটা আজকে কাঠে। খানাকুলে যে কংক্রিটের পোল হওয়ার কথা ছিল, সে হয়ইনি, উধাও করে দিয়েছে পয়সা নেতারা। সেইগুলো নিয়ে কারা বলবে? আমরা। চাষিদের মজুরি তারা পারছে না, তাদের মাথার ঘাম পায়ে ফেলছে, এবং তাদের ন্যায্য মজুরি কোথায়? বেকাররা যখন হাঁটছে এই মিছিলে, একজন এমএসসি করা ছেলে, প্রতিবন্ধী, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, সে যদি চাকরি না পায়, তার মানে আজকে রাজ্যে আমাদের কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনি ভাবুন তো। এতগুলো স্কুল, 8,000-এর বেশি স্কুল বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায়, কোন তলা নিতে গিয়ে দাঁড়িয়েছে? অপরূপা পোদ্দার আমাদের এই এতদ অঞ্চলে, ইনি তো 10 বছরের বিধায়ক ছিলেন, এই বলা ভুল হলো, 10 বারের উনি সাংসদ ছিলেন, 10 বছর ধরে উনি সাংসদ ছিলেন। তো 10 বারের সাংসদে তিনি এই তল্লাটে কতবার এসেছেন, এটা তো এলাকার লোক জিজ্ঞাসা করছে। ওনাকে দেখা যাবে, টিকিট না পাওয়ার পরে বলছেন টাকা নেই বলে দল তাকে টিকিট দেয়নি। টাকা তো ওনার পকেটে ঢুকেছে, দেখা যাচ্ছে তো উনি পকেটে নিয়েছেন। এই সব মিথ্যে কথা বলে লাভ নেই। চুরি করেছে উনি, ঘুষ নিয়েছেন উনি, দেখা যাচ্ছে, লোকে দেখতে পেয়েছে, লোকে জানে। তৃণমূল সমান চোর, এটা সমার্থক শব্দ হয়ে গেছে। সাধারণ মানুষ তৃণমূলকে আর মুছছে না। আর তার পাশাপাশিও বিজেপিও সেই একইভাবে করে গেছে। ওইখান থেকে দুর্নীতিগ্রস্ত লোকেরা তারা চলে যাচ্ছে বিজেপিতে। অতএব চিন্তা ভাবনা মানুষ করেছে, ভেবে নিয়েছে যে বামফ্রন্ট ছাড়া কখনোই এই শক্তি করতে পারবে না, আমাদের কথা তুলে ধরতে পারবে না। অতএব বামফ্রন্টই হচ্ছে জনগণের শেষ কথা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।